হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো ক্লাস 9 দেখো, তোমাদের প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষার সমস্ত অধ্যায়ের সম্পূর্ণ সিলেবাস এবং প্রশ্ন কাঠামো এবং নম্বর বিভাজন। ওকে, আচ্ছা। তো দেখো, প্রথমে তোমাদের থাকছে বাংলা। তো বাংলা বিষয়ে দেখো, তোমাদের 40 নম্বরের পরীক্ষা হবে এবং সময় থাকবে 1 ঘন্টা 15 মিনিট। ওকে, আচ্ছা। তো দেখো, এবং তোমাদের প্রজেক্ট থেকে 10 নম্বর থাকবে এবং পরীক্ষা হবে তোমাদের এপ্রিল মাসে, ঠিক আছে, প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষা। ওকে, তো দেখো, এবং কোন কোন অধ্যায় তোমাদের পড়তে হবে একটু খুব ভালোভাবে দেখে নাও। তো প্রথমে থাকছে তোমার কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি, ধ্বনি পরিবর্তন, ঠিক আছে, এটি হচ্ছে তোমাদের ব্যাকরণের অধ্যায়। এবং তার সঙ্গে থাকছে ধীবর বৃত্তান্ত, এটি হচ্ছে নাটক এবং ইলিয়াস। এবং তার সঙ্গে থাকছে তোমাদের শব্দ গঠন, উপসর্গ অনুসর্গ, দাম নোঙর এবং ধাতু প্রত্যয় ও ভাব সম্প্রসারণ। ওকে, তো এই ছিল তোমাদের ব্যাকরণ এবং তোমাদের পাঠ্য বইয়ের সিলেবাস। এবং তার সঙ্গে তোমাদের পড়তে হবে প্রফেসর শঙ্কুর ডায়েরি। এই গল্পের বইয়ের থেকে তোমাদের একটি পাঠ পড়তে হবে, বোমযাত্রীর ডায়েরি। ওকে, তো এই ছিল তোমাদের বাংলা বিষয়ের সিলেবাস। এবং পরবর্তী দেখো, তোমার ইংলিশ। তো ইংরেজির দেখো সিলেবাসটি একটু খুব ভালোভাবে দেখে নাও। তো তোমাদের 40 নম্বরের পরীক্ষা হবে, সময় থাকবে 1 ঘন্টা 15 মিনিট এবং 10 নম্বর থাকবে তোমাদের প্রজেক্ট থেকে। তো লেসন 1 থেকে 4 পর্যন্ত, ঠিক আছে, তোমাদের ইংলিশ বইয়ে দেখবে লেসন 1 থেকে 4 পর্যন্ত প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষার জন্য থাকছে। ওকে, এবং তোমাদের রাইটিং স্কিল থাকবে, প্লাস গ্রামার এবং ভোকাবুলারি, ঠিক আছে। তোমাদের পাঠ্য বইয়ে যে রাইটিং স্কিল এবং গ্রামারগুলি আছে সেগুলি খুব ভালোভাবে তোমার প্র্যাকটিস করতে হবে। ওকে, আচ্ছা, এবং তোমাদের সাজেশানও দিয়ে দেবো। ওকে, পরবর্তী দেখো, তোমার গণিত বিষয়ের সম্পূর্ণ সিলেবাস। তো দেখো, গণিতে তোমাদের 1 থেকে 8 পর্যন্ত, ঠিক আছে, 1 থেকে 8 পর্যন্ত তোমাদের পরীক্ষা হবে, প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষা। তোমাদের গণিত বইয়ে দেখবে 1 থেকে যে সূচিপত্র আছে সেখানে গিয়ে দেখবে 1 থেকে 8 পর্যন্ত অধ্যায় তোমরা দাগিয়ে নেবে। ওকে, তো এটি হচ্ছে তোমাদের প্রথম পর্যায়ক্রমিকের জন্য। তো দেখো, এবং কোন কোন অধ্যায় থেকে তোমার কত নম্বর থাকবে। তো প্রথমে থাকছে দেখো তোমার পাটিগণিত, ঠিক আছে। তো পাটিগণিত থেকে একটি তোমাদের অতি সংক্ষিপ্ত থাকবে এবং 2 নম্বরের প্রশ্ন একটি আসবে এবং 3 নম্বরের একটি, মোট তোমার 6 নম্বর থাকবে পাটিগণিত থেকে। তো পাটিগণিত কোন অধ্যায়টি দেখো, অধ্যায় নম্বর 1, ঠিক আছে। এবং পরবর্তী দেখো বীজগণিত। তো বীজগণিতের মধ্যে তোমাদের অতি সংক্ষিপ্ত 3টি থাকবে এবং তোমার 2 নম্বরের প্রশ্ন 4টি থাকবে এবং তোমার 3 নম্বরের প্রশ্ন 3টি থাকবে, মোট 20 নম্বর থাকবে বীজগণিত। তো বীজগণিতের অধ্যায়গুলি একটু খুব ভালোভাবে দেখে নাও। তো 2, 3, ঠিক আছে, 5, 7, 8 এগুলি হচ্ছে তোমাদের বীজগাণিতিক অধ্যায়। ওকে, আচ্ছা। তো পরবর্তী দেখো, তোমার জ্যামিতি। তো জ্যামিতি থেকে তোমাদের একটি অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে বা প্রশ্ন আসবে এবং তার সঙ্গে 2 নম্বরের একটি প্রশ্ন আসবে এবং তোমার 4 নম্বরে একটি বড় প্রশ্ন এবং 3 নম্বরে একটি বড় প্রশ্ন, মোট 10 নম্বর থাকবে। তো তোমাদের জ্যামিতি অধ্যায় হচ্ছে 6 অধ্যায়টি, ঠিক আছে, 6 অধ্যায় হচ্ছে তোমাদের জ্যামিতির অধ্যায়। ওকে, আচ্ছা। তো পরবর্তী দেখো স্থানাঙ্ক জ্যামিতি। তো এখান থেকে তোমাদের একটি অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এবং 3 নম্বরে একটি বড় প্রশ্ন, মোট 4 নম্বর থাকবে। ওকে, তো নেক্সট দেখো তোমাদের ভৌত বিজ্ঞান ও পরিবেশ। তো এই অধ্যায়ের তোমার সিলেবাসটি একটু খুব ভালোভাবে লক্ষ্য করো। তো দেখো, তোমার থাকছে অধ্যায় পরিমাপ। তো এই অধ্যায় থেকে 3টি MCQ থাকবে এবং অতি সংক্ষিপ্ত 2টি থাকবে এবং 2 নম্বরের প্রশ্ন 2টি থাকবে এবং 3 নম্বরের প্রশ্ন একটি আসবে, মোট 12 নম্বর থাকবে। ওকে, আচ্ছা। তো পরবর্তী দেখো তোমার বল ও গতি, পরবর্তী অধ্যায়। ওকে, তো এখান থেকে 2টি তোমার MCQ থাকবে এবং অতি সংক্ষিপ্ত 3টি থাকবে এবং 2 নম্বরের প্রশ্ন তোমার 3টি থাকবে এবং 3 নম্বরের প্রশ্ন একটি আসবে, মোট 14 নম্বর থাকবে। পরবর্তী দেখো অধ্যায় পরমাণু গঠন। এই অধ্যায় থেকে তোমাদের 3টি MCQ থাকবে এবং অতি সংক্ষিপ্ত 2টি থাকবে এবং তোমার 2 নম্বরের প্রশ্ন 3টি থাকবে এবং 3 নম্বরের প্রশ্ন একটি থাকবে, মোট 14 নম্বর। ওকে, আচ্ছা। তো দেখো তোমাদের 8টি MCQ থাকবে। ওকে, এবং অতি সংক্ষিপ্ত 7 নম্বরের থাকবে এবং তোমার 2 নম্বরের তোমার 4টি প্রশ্ন লিখতে হবে, ঠিক আছে, সরি 8টি প্রশ্ন, ঠিক আছে, 8 2 16। ওকে, এবং 3 নম্বরের তোমার 3টি প্রশ্ন লিখতে হবে, ঠিক আছে, 3 তিরিকে 9। ওকে, আচ্ছা।
তো পরবর্তী দেখো তোমার জীবন বিজ্ঞান ও পরিবেশ, এই অধ্যায়ের সম্পূর্ণ সিলেবাসটি একটু খুব ভালোভাবে লক্ষ্য করো। তো দেখো প্রথমে থাকছে তোমাদের অধ্যায় জীবন ও তার বৈচিত্র্য। এখান থেকে তোমাদের 2টি এমসিকিউ থাকবে এবং অতি সংক্ষিপ্ত 5টি থাকবে, ঠিক আছে, এবং 2 নম্বরের প্রশ্ন 2টি থাকবে এবং 5 নম্বর একটি বড় প্রশ্ন আসবে, মোট 16 নম্বর থাকবে। পরবর্তী দেখো জীবন ও সংগঠনের স্তর, ঠিক আছে, জীবন সংগঠনের স্তর, এই অধ্যায় থেকে 5টি এমসিকিউ থাকবে এবং তোমার 6টি অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এবং 2 নম্বরে 4টি প্রশ্ন থাকবে এবং 5 নম্বরে একটি বড় প্রশ্ন থাকবে, মোট 24 নম্বর। ওকে, তো দেখে নাও 7টি এমসিকিউ এবং অতি সংক্ষিপ্ত 11 নম্বরের থাকবে এবং 6টি 2 নম্বরের প্রশ্ন তোমাকে লিখতে হবে, 6টি 2 নম্বরের প্রশ্ন। ওকে, এবং 5 নম্বরের প্রশ্ন তোমার 2টি থাকবে। ওকে, পরবর্তী অধ্যায় দেখো ইতিহাস। তো ইতিহাসের সম্পূর্ণ সিলেবাসটি একটু দেখে নাও। তো তোমাদের 2টি অধ্যায় থাকবে, প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়, এই 2টি অধ্যায় তোমাদের থাকছে। ওকে, তো দেখো প্রথম অধ্যায় থেকে তোমার 5টি এমসিকিউ থাকবে এবং অতি সংক্ষিপ্ত প্রশ্ন 3টি থাকবে। ওকে, এবং 2 নম্বরে 2টি প্রশ্ন থাকবে। ওকে, তো সেম দ্বিতীয় অধ্যায় দিকে দেখো 5 নম্বরে তোমার একটি প্রশ্ন থাকবে এবং তোমার অতি সংক্ষিপ্ত 3টি থাকবে এবং 2 নম্বরের প্রশ্ন 3টি আসবে। ওকে, তো দেখো এবং 4 নম্বরের প্রশ্নের কথা বলছি। তো দেখো প্রতিটি অধ্যায় থেকে একটি করে মোট 3টি প্রশ্ন দেওয়া হবে, যে কোনো 2টি প্রশ্ন লিখতে হবে। ওকে, তো তোমাদের 4 নম্বরের প্রশ্ন 3টি থাকবে, তোমাকে 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। ওকে, আচ্ছা, তো সেম 8 নম্বর লং প্রশ্ন দেখো তোমার 2টি প্রশ্ন থাকবে, তোমাকে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে, ঠিক আছে, 2টি অধ্যায় থেকে একটি একটি করে প্রশ্ন আসবে 8 নম্বরে, ঠিক আছে, তো যে কোনো তোমাকে একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। ওকে, তো দেখো 10টি এমসিকিউ এবং 6টি অতি সংক্ষিপ্ত এবং 4টি 2 নম্বরের প্রশ্ন এবং 8 নম্বরে 2টি প্রশ্ন লিখতে হবে এবং 4 নম্বরে 2টি প্রশ্ন লিখতে হবে। ওকে, তো 4 নম্বরে 2টি প্রশ্ন এবং 8 নম্বরে একটি প্রশ্ন লিখতে হবে। ওকে, তো পরবর্তী দেখো তোমার ভূগোল বিষয়ের সম্পূর্ণ সিলেবাস। তো দেখো প্রথমে থাকছে তোমার প্রাকৃতিক ভূগোল। তো এখান থেকে কোন অধ্যায়গুলি পড়তে হবে তোমাদের? তো প্রথমে দেখো গ্রহরূপে পৃথিবী, ঠিক আছে, এই অধ্যায় থেকে 2টি এমসিকিউ থাকবে এবং অতি সংক্ষিপ্ত 2টি থাকবে এবং 2 নম্বরের একটি প্রশ্ন আসবে এবং 3 নম্বরের একটি প্রশ্ন থাকবে, বড় প্রশ্ন। ওকে, মোট 9 থাকবে। ওকে, আচ্ছা, সেম পরবর্তী দেখো পৃথিবীর গতিসমূহ, এই অধ্যায় থেকে তোমাদের 2টি এমসিকিউ থাকবে এবং 3টি অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এবং 2 নম্বরের একটি প্রশ্ন আসবে এবং তোমার 3 নম্বরের একটি প্রশ্ন থাকবে এবং 5 নম্বরের একটি বড় প্রশ্ন আসবে এই অধ্যায় থেকে। ওকে, মোট 10 নম্বর থাকবে। ওকে, তো পরবর্তী দেখো আঞ্চলিক ভূগোল। তো এখান থেকে তোমাদের ভারতের সম্পদ, এই অধ্যায়টি তোমাদের পড়তে হবে এবং 3টি এমসিকিউ, 3টি অতি সংক্ষিপ্ত এবং 2 নম্বরের একটি প্রশ্ন থাকবে এবং 3 নম্বরের একটি বড় প্রশ্ন আসবে। ওকে, তো মোট 11 নম্বর থাকবে এবং তার সঙ্গে তোমাদের মানচিত্র বা ম্যাপ দেখতে হবে, ঠিক আছে, মানচিত্র কোন অধ্যায় থেকে থাকছে? ভারতের সম্পদ, এখান থেকে তোমাদের 5 নম্বরের ম্যাপ আসবে, ঠিক আছে, মানচিত্র। ওকে, তো এই ছিল তোমাদের ভূগোলের সম্পূর্ণ সাজেশান এবং তোমাদের খুব শীঘ্রই সমস্ত বিষয়ের সাজেশানপত্র দেওয়া হবে এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।